আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা কালী সাধনা নিয়ে আসলাম। এটা দশম মহাবিদ্যার মন্ত্র। এই মন্ত্র দিয়ে যদি আপনারা রোগীর শরীরে ডাক দেন তাহলে কালী এসে হাজির হয়। পাতা খেলাতেও এই মন্ত্রটা প্রয়োগ করা হয়। এই মন্ত্রের কয়েকটা অধ্যায় আছে। তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাধনা বিষয়। আর এই সাধনাটা শুধুমাত্র কার্তিক মাসের যে কালী পূজা অমাবস্যা হয় ওইটাতেই, একমাত্র ওই রাতেতেই আপনাকে করতে হবে। এটা এক রাতের সাধনা, যদি কেউ করতে পারেন তো করবেন, যদি করতে না পারেন তো করার দরকার নাই। কেননা এই সাধনা করলে প্রথমে ডাকিনী যোগিনী এসে ডিস্টার্ব করবে, হ্যাঁ, তারপরে দিয়ে আসবে হচ্ছে কালী। তো এটা নিয়ম কারণ আমি বলে দিতেছি, আপনারা শুনেন। তো যদি কেউ করতে চান তাহলে কার্তিক মাসের যে অমাবস্যাটা আসবে ওই দিন আপনারা হচ্ছে এই নিরামিষ খাবেন, শুধুমাত্র ফলমূল খায়া থাকবেন। ফলমূল খায়া থাকবেন। যখন রাত হবে, রাত ঠিক 11টার পর, এর আগেও বুঝতে পারেন, নিয়ম হচ্ছে এশার আজানের পরে নিরালায় একটা কক্ষ বেছে নেবেন অথবা কোনো ফাঁকা মাঠ। নিজের পরনে থাকতে হবে লাল লাল পোশাক, শালুক পোশাক যেটা বলা হয়। আসনটা থাকতে হবে লাল। আসনের ভিতরে থাকতে হবে দুধ কলা, অর্থাৎ কলা পাতার ভিতরে ওখানে একটা কলা দিবেন, দুধ দিবেন, চিনি দিবেন, আরেক সাইডে পান সুপারি সিন্দুর দিয়ে ফোঁটা দিবেন 3টা করে। মাটিতে ফোঁটা দিবেন, তার উপরে কলা পাতা দিবেন, কলা পাতার উপরে আবার একটা ফোঁটা, 3টা ফোঁটা দিবেন, তার উপরে আবার একটা কলা রেখে দিবেন, কলাতে 3টা ফোঁটা দেবেন। এভাবে দিয়া চিনি টিনি এগুলো দিয়ে দিবেন। দিয়ে আপনারা ওই এক পাশে রাখবেন। যে যে ভোগের কথা বললাম দুধ কলা, এটা হচ্ছে এক পাশে রাখবেন। আরেক পাশে রাখবেন অল্প একটু। যদি আপনারা এটা যদি তামসিকভাবে করতে চান তাহলে এটা 2টা পদ্ধতি। তামসিকভাবে যদি করেন তাহলে এক সাইডে একটু মদ, একটু চিরা, একটা হচ্ছে খুরমা, এই যে মোয়া যেটাকে বলে, মদ মোয়া, এক টুকরা গোস্ত, আর ছোলা বুট ভাজা, চাল ভাজা, এগুলো এক পাশে রাখবেন। একইভাবে আপনি যদি তামসিক করেন তাহলে এটা, যদি ভালোর জন্য কাজ করেন, ভালোর জন্য চান, তাহলে আপনারা দুধ কলা মিষ্টি এগুলা দিবেন। দই, দুধ দই ঘি এগুলা দিবেন খাবার। দেওয়ার পরে আর এটা উত্তর দিকে মুখ করবেন কইরা এই মন্ত্রটা। আর এই কাজ করতে গেলে আপনি যে জায়গায় বসবেন, যে জায়গাটার মধ্যে বসে আমলটা করবেন, কালীর থান থেকে কিছু মাটি নিয়ে আসবেন। মাটি নিয়ে এসে ওই মাটিটাকে জায়গায় নিয়ে আসবেন, বলে নিয়ে আসবেন, মা কালীকে বলে নিয়ে আসার পরে ওইটা দিয়ে ওই জায়গাটাকে লেপন করে ওর উপরে আপনাকে আসনটা পাতাইতে হবে। আর একটা কালীর ছবি, ফটোকপি যদি ছবি থাকে ছবি থুবেন। আর যদি ছবি না পান তাহলে এই কালীর যারা মূর্তি তৈরি করে তাদের কাছে যায় একটা কালীর মূর্তি তৈরি করে নেবেন। আর নইলে ফ্রোম দিয়া অথবা কোনো ফ্রোম দিয়া একটা কালীর ছবি বানিয়ে নেবেন তাদের হাত দিয়া, নিয়ে ওইটাকে আপনারা হচ্ছে সামনে রেখে দিয়া প্রথমে জবা ফুল দিবেন, দিয়ে তাকে পূজা করবেন। পঞ্চভূতের যে 5টা প্রকরণ আমি বলছিলাম এর আগে ভিডিওতে, ওইটা দিয়ে ওইটাকে শুদ্ধিকরণ করে নেবেন। নেওয়ার পরে সামনে ভোগ দিবেন, ফুল দিবেন, কালীর পূজাটা করে নেবেন। নেওয়ার পরে ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহাসুধা নমস্তুতে, ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মত্ব মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে। এগুলো হচ্ছে কালী প্রণাম মন্ত্র। এগুলা পাঠ করে আপনারা ওই পূজা টুজা করে সুন্দর করে উত্তর দিকে মুখ করে বয়ে পড়বেন। বৈশা অবশ্যই, যদি মা কালীকে যদি ভালোর জন্যে সাধন করতে চান তাহলে নিজের মার মতন তাকে দেখতে হবে।
আর যদি আপনি তামসিকভাবে করেন সেটা আপনি যেভাবে দেখেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু তামসিক সাধন করলে ক্ষতির দিকটা বেশি থাকে, আর যদি ভালোর জন্য কাজটা করেন, তামসিক সাধনটা করেন, তাহলে আপনার জন্য ক্ষতির দিকটা কম থাকে। এই হচ্ছে বিষয়। মন্ত্রটা জপ করবেন রাতের 4টা পর্যন্ত, 4টা থেকে মানে যখন এশার নামাজের পর, অর্থাৎ যদি সাপোজ ধরে না আপনি 9টা টাইমে আপনি বসলেন, রাত 9টার টাইমে বসবেন, 4টার মধ্যেই আপনাকে কালী এসে দেখা দিবে। ব্রহ্ম টাইমের আগেই আপনাকে এসে দেখা দিবে, শুরু হওয়ার আগে। মন্ত্র জপ করতে থাকবেন, করতে করতে যদি আপনার ঘুম এসে পড়ে, তাহলে আপনি ঘুমায় পড়বেন, মন্ত্র জপ করতে করতে ওখানেই ঘুমায় পড়বেন। দেখবেন যে শেষ রাতে আপনাকে কালী আসবে, আইসে আপনাকে ডাকবে, ডাকার পর আপনাকে উঠাইয়া নিয়ে তাকে যদি মার মতন দেখেন, তাহলে নিজের বুকের থন অর্থাৎ দুধ আপনাকে কুলে নিয়ে বসায়া খাওয়াই দিবে। যদি দুধ না খান তাহলে কিন্তু আপনি ওখানে ভুল করে ফেলবেন, কালী কিন্তু রাগ হয়ে যায়, আপনার ঘাড় মটকাইতে চলে যাবে। সে দুধ দিবে, সেই দুধটা আপনি খাবেন ওই সময়। এটা খুবই মারাত্মক একটা সাধনা। এটা আমি আর কি বলবো, এখানে করলে বুঝতে পারবেন, না করলে বুঝতে পারবেন না। আর এই সাধন করতে গেলে কালীর থানের মাটি আপনাকে লাগবেই লাগবে। কালীর থানের মাটি যদি কালীর সিন্দুর যদি আপনার আনা থাকে আগে থেকে, তাহলে কালীর সিন্দুর দিবেন। আর সাধন যখন শেষ, এরপর থেকে আপনাকে ব্রহ্ম টাইমটা পালন করতে হবে এবং ন্যায়ের পথে থাকতে হবে, এবং কারোর সাথে বেশি কথা বলতে পারবেন না। গরুর মাংস আজীবনের জন্য বরবাদ হয়ে যাবে। তারপরে আপনার বাজারের কোনো খাবারের বেশি চাহিদা করবেন না। কারো বাড়িতে যাইয়া কোনো খাবারও খাইতে পারবেন না। আপনি একটা কাজে গেছেন, ওই বাড়িতে কোনোদিন খাবার খাইতে পারবেন না। কিছু রুলস আছে যেগুলো আপনাকে মানতে হবে। তো আমি মন্ত্রটা বলতেছি, শুনেন। মন্ত্রটা শুনেন। ওং মা কালী জগৎ জননী অষ্টচক্র ভদ্রকালী মুখে মন্ত্র লরে মুন্ডু খণ্ড খণ্ড মুন্ডুর মালা গলে মুক্ত কেশী ললা জিহ্বা কোমরে হস্ত ঝুলে স্বামী পদ তোলে তাহাতে কালী দেবী রক্ত করে পান সেবকের ভালো মন্দ সাবধান। এসো মা কালী, এসো মা কালী, এসো মা কালী, এসো মা কালী তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা কালী, ছিন্নমস্তা কালী ধূমাবতী বদলামুখী মাতাঙ্গী কমলা মহাকালী জয়া বিজয়া ডাকিনী যোগিনী আমার এই আসনে হাজির হও এক্ষুনি। শূন্যে আছে শূন্যের গুরু, শূন্যে থাকে নিরঞ্জন। মা কালী আমার এই আসরে আসিয়া যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা। আমার এই আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, না হইলে মহাদেবের মস্তক খাও। এ হচ্ছে মন্ত্র, দোহাই ধর্মের। মন্ত্রটা আমি দিয়ে দিলাম, আবারও বলতেছি। ওং মা কালী জগৎ জননী অষ্টচক্র ভদ্রকালী মুখেতে মন্ত্র লরে মুন্ডু খণ্ড খণ্ড মুন্ডুর মালা গলে মুক্ত কেশী ললা জিহ্বা কোমরে হস্ত ঝুলে স্বামী পদ তোলে তাহাতে কালী দেবী রক্ত পরিমাণ সেবকের ভালো মন্দ সাবধান। এসো মা তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা কালী ধূমাবতী বদলামুখী মাতাঙ্গী কামলা মহাকালী জয়া বিজয়া ডাকিনী যোগিনী আমার এই আসরে হাজির হও এক্ষুনি। আমার এই আসরে হাজির হও এক্ষুনি। শূন্য থেকে শূন্য গুরু, শূন্য থেকে নিরঞ্জন। মা কালী আমার এই আসরে আসিয়া যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা। আমার এই আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা খাও, না হইলে মহাদেবের মস্তক খাও। দোয়াই ধর্মের। এই হচ্ছে মন্ত্রটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কয়েকদিন থেকে অনেক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, আর অনেকে আমাকে ফোন করতেছে। যারা ফোন করতেছেন তারা বিকাল টাইমে আমাকে ফোন করবেন, যাদের প্রয়োজন। বিকাল টাইমে আমি একটু বেশি ফ্রি থাকি আপাতত এখন, তো বিকাল টাইমে ফোন করবেন। যারা শিক্ষার জন্য করে চাইতেছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 2100 টাকা গুরু দক্ষিণায় নেব, মাসে মাসে 1000 টাকা করে নেব। নাম ঠিকানা ছবি। যাদের মন চাবে তারা শিখবেন, না হলে শেখার দরকার নেই।